আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমি একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে উপস্থাপন করতে এসেছি এবং ভিডিও বার্তা নিয়ে এসেছি। সেই সম্পর্কে একটু আলোচনা করব। আপনারা স্ক্রিনে বা ভিডিওর পর্দায় দেখতে পাচ্ছেন যে কিছু একটা নির্মাণ করা হচ্ছে। সেটি অন্য কোনো কিছু নির্মাণ করা হচ্ছে না, সেটি হচ্ছে অষ্টধাতুর আংটি নির্মাণ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে বিভিন্ন প্রকার ধাতব পদার্থর সংমিশ্রণে একটি আংটি তৈরি করা হচ্ছে, সেটি হচ্ছে অষ্টধাতুর আংটি। আসলে আমরা জানি না এই অষ্টধাতুর আংটির ব্যবহার সম্পর্কে, এবং এই অষ্টধাতুর আংটি ব্যবহার করলে আমাদের কি উপকার আছে বা কি উপকার নেই সে সম্পর্কে আমাদের ধারণা নেই। হয়তো অনেকে মনে করে অনেক উপকার আছে, আবার অনেকে মনে করে উপকার নেই। তাহলে আসলে কি উপকার আছে বা উপকার নেই সেই সম্পর্কে আমি একটু আজকে ধারণা দেব আপনাদের সামনে আমি কিছু বলবো এই সম্পর্কে। আমরা জানি যে সূর্যরশ্মি হতে অসংখ্য আলোক রশ্মি নির্গত হচ্ছে, যেখানে অনেকগুলো ক্ষতিকর বা তেজস্ক্রিয় রশ্মি রয়েছে, যেগুলো আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক এবং এই প্রাণীকুলের জন্য ক্ষতিকারক, পৃথিবীর জন্য ক্ষতিকারক। তো আমাদের বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে, ওজোন স্তর, সেই ওজোন স্তর সেই তেজস্ক্রিয় রশ্মিগুলোকে পৃথিবীতে আসতে বাধা প্রদান করে থাকে। কিন্তু গবেষণায় দেখা গেছে যে বায়ুস্তর ভেদ করে অনেক ক্ষতিকর রশ্মি, কারণ আমরা জানি অসংখ্য বায়ুস্তরের মধ্যে ছিদ্রি তৈরি হয়েছে, সেই ছিদ্রির পথে অসংখ্য ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি পৃথিবীতে আসছে, এবং সেই তেজস্ক্রিয় রশ্মির হাত থেকে রক্ষা পেতে এই পৃথিবীর মধ্যে রয়েছে অসংখ্য ধরনের ধাতব পদার্থ, যেগুলো মানুষের শরীরে বা মানব শরীরে পড়ার আগেই সেই ধাতব পদার্থগুলো সেই তেজস্ক্রিয় রশ্মিগুলোকে শোষণ করে নিচ্ছে। সেই ধাতবগুলো শোষণ করার ফলে আমাদের শরীরে বা আমাদের প্রাণীকুলের তেমন কোনো ক্ষতি হচ্ছে না। সো আমরা যদি এই অষ্টধাতুর তৈরি আংটি, যেমন অষ্টধাতুদের যে রয়েছে সোনা, তামা, ল্যাড, দস্তা, কাঁসা, যে এই জাতীয় ধাতব পদার্থ ইউজ করা হয়, এই জাতীয় ধাতব পদার্থগুলো যদি আমরা ব্যবহার করি এবং সত্যিকার অর্থেই এই অষ্টধাতু থেকে থাকে, তাহলে আমরা অবশ্যই কিছু না কিছু উপকার পেয়ে থাকব, এবং সূর্য হতে আগত ক্ষতিকর আলোক রশ্মিগুলো, তেজস্ক্রিয় রশ্মিগুলো হতে আমাদের রক্ষা করে থাকবে। তো আমরা অবশ্যই এই অষ্টধাতুর আংটি ব্যবহার করলে কিছু না কিছু উপকার পেয়ে থাকব। আমরা অনেকেই জেনে থাকবো যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রূপার তৈরি আংটি ব্যবহার করতেন, এবং উনি সবসময় পড়তেন না, মাঝে মাঝে পড়তেন। উনি হয়তো জানতেন যে এই ধাতব পদার্থে কিছু না কিছু উপকার রয়েছে, সেহেতু হয়তো উনি পড়তেন। যেহেতু উনি পড়েছেন সেহেতু অবশ্যই একটা উপকার রয়েছে। আর আমাদের যেহেতু হাদিসে রয়েছে পুরুষ যারা রয়েছে তাদের সোনা ব্যবহার করা ঠিক হবে না, সেহেতু অষ্টধাতুর আংটি নির্মাণের ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করব যাতে ওই অষ্টধাতুর মধ্যে 8 প্রকারের ধাতুর মধ্যে স্বর্ণটা না থাকে, স্বর্ণ না থেকে অন্য ধাতু আমরা ইউজ করতে পারবো। তো প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের আলোচনা। আমরা অষ্টধাতুর আংটি ব্যবহার করলে অবশ্যই তেজস্ক্রিয় রশ্মির হাত থেকে রক্ষা পাবো, সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। আমরা যারা আছি ইচ্ছা করলে আমরা এই অষ্টধাতুর আংটি ব্যবহার করব, এবং অষ্টধাতুর আংটি ব্যবহার করলে অবশ্যই কিছু না কিছু উপকার পেয়ে থাকব। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই ছিল আমার আলোচনা। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন একজন লোক গ্রাম্য হাটে, উনি অষ্টধাতুর আংটি বানাচ্ছেন এবং বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং আমি খুব অবজারভেশন করে দেখেছি, আমি নিজেই ভিডিওটি করেছি, আমি দেখেছি উনি সত্যিকার অর্থে 8 প্রকারের ধাতু ব্যবহার করেছেন। আমরা অবশ্যই এই সঠিকটা জেনে নিব। ধন্যবাদ সবাইকে।